আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সহজ আর মজার একটা রেসিপি নিয়ে। এটা হলো হালুয়া রেসিপি। এই সবে বরাতে এরকম মজার আর সহজ অল্প সময়ে এই হালুয়া তৈরি করে খেতে পারেন। সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে, বারবার রিকোয়েস্ট আসবে এই হালুয়া খাওয়ার জন্য। তো এখানে আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এক বাটি নিয়ে নিলাম। এক বাটি কর্নফ্লাওয়ার নিয়ে এখানে আমি এই যে এক বাটি পানি দিয়ে দিলাম, আর আরও আধা বাটি আমি পানি এখানে অ্যাড করব। প্রায় 1.5 বাটি আমি পানি অ্যাড করেছি, করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কর্নফ্লাওয়ার জন্য কোনো দলাভাব না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তা আমি এই যে এখানে একটু দেখুন, আমি কালার দিয়ে দিলাম, ফুড কালার, লাল কালারটা দিয়েছি, আপনারা যে কোনো কালারই দিতে পারেন। তা কালারটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে 2 ফোঁটার মতো ফুড কালার দিয়েছি, যদি লাগে পরে দেওয়া যাবে, কারণ বেশি কালার হলে কিন্তু ভালো লাগবে না। আর অনেক কালার আছে অল্প দিলেই কিন্তু খুব সুন্দর কালার হয়ে থাকে, আর অনেক কালার আছে কিন্তু অল্প কালারেও কিন্তু কালার ভালো হতে চায় না। তা আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের ভিতরে একটু ঘি ব্রাশ করে নিলাম, আর ঘিটাকে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর কি। ব্রাশটা থাকলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন, তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর যে বাদাম নিয়েছি আমি, বাদামটাকে একটু থেতো করে নিয়েছি। তাই একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটার ভিতরে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। যতটুকু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি ততটুকুই কিন্তু চিনি নিয়েছি, একদমই কিন্তু মেপে নিয়েছি আর কি। তার 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, যতটুকু চিনি ততটুকুই আর কি পানি। পানিটা দিয়ে সুন্দরভাবে চিনিটাকে গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা একদমই অপশনাল, লবণ না দিলে কোনো সমস্যা নেই। কিছুটা বাদাম দিয়ে দিলাম, যে থেতো করে রেখেছিলাম, তা অর্ধেকটা বাদাম দিয়েছি আমি। আর তার সঙ্গে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। তা ঘিটাকে দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে ভালোভাবে বলক এনে নিতে হবে। তা ভালোভাবে বলক আসার পরে কিন্তু দেখুন সাইডে কিন্তু একটু ময়লা জমে গেছে, সেটা কিন্তু ফেলে দিচ্ছি। তো অবশ্যই যতটুকু উঠানো যায় ততটুকু কিন্তু ফেলে দিতে হবে। তা আমি কিন্তু যতটুকু পেরেছি উঠিয়ে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর জালটাকে কিন্তু একদমই কমিয়ে রেখেছি। তা কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেটা কিন্তু আবারও কিন্তু আমি গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কর্নফ্লাওয়ারটা রেখে দিলে কিন্তু নিচে কিন্তু দলা পেকে যায়। তা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি যেখানে দিয়ে দিলাম, তা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তা দেখুন অল্প সময়ের ভিতরে কিন্তু এটা হয়ে যায়। তা একদমই কিন্তু জালটা কমিয়ে দিতে হবে। যখন দেখবেন যে একটু লেগে লেগে যাচ্ছে, তখন কিন্তু একদমই জালটা কমিয়ে দিবেন, নিভা জাল করে দিবেন। নিভা জাল করে না দিলে কিন্তু এটা ব্যালেন্স করতে একটু অসুবিধা হয়ে যাবে। তা একদমই নিভা জাল করে হালকা করে নেড়ে নেড়ে আর কি একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। তাই এই সবে বরাতে তো অনেক ধরনের হালুয়াই আমরা করে থাকি আর কি, সুজির হালুয়া, বেসনের হালুয়া, বুটের হালুয়া, এগুলো করে থাকি। তা সেটা তো সবসময় খেয়ে থাকি, আর এটা একটু অবশ্যই ট্রাই করে দেখবেন যে কতটা মজার, কতটা লোভনীয় হয়ে থাকে। একদমই কিন্তু অল্প খরচে কিন্তু এই মজার হালুয়াটা হয়ে থাকে। তা কিন্তু দেখুন, আর যখন একদমই শুকিয়ে গেছে তখন কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি, আর জালটা কিন্তু একদমই নিভা জাল এখনও আছে, আমি জাল কিন্তু বাড়িয়ে দিইনি। তাই এরকম করে আর কি অল্প অল্প করে ঘি দিয়ে দিয়ে কিন্তু এই হালুয়াটা করে নিতে হবে। বোম্বে হালুয়া বলতে পারেন। তাই এটা বোম্বে হালুয়াই বলা যেতে পারে আর কি। এতটা মজা হয়ে থাকে, বিশ্বাস করবেন না, যখন আপনারা বানিয়ে খাবেন তখন অবাক হয়ে যাবেন। আর পরিবারের সবাই যখন খাবে তারপরেও দেখবেন আবার রিকোয়েস্ট আসবে এই হালুয়া বানানোর জন্য, এতটা মজা হয়ে থাকে। তার 3টে উপকরণ দিয়ে কিন্তু এই হালুয়াটা হয়ে থাকে আর কি। একটু ঘি আর কি, এখানে আমি কিন্তু প্রায় 4 টেবিল চামচ ঘি, সাথে একটু বাটার দিয়ে কিন্তু আমি গলিয়ে নিয়েছি। আর বাটারটা দিতে হবে এমন কোনো কথা নেই, শুধু ঘি দিয়েও করা যেতে পারে বা শুধু বাটার দিয়েও করা যেতে পারে, কিন্তু তেল এখানে অ্যাড করা যাবে না। তা বাটার বা ঘি যে কোনো একটা কিছু দিলেই হবে। তাই এখানে কিন্তু মোট আমার 2 টেবিল চামচ বাটার আর 4 টেবিল চামচ ঘি দিয়েছি। দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু গলিয়ে নিয়েছিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার অল্প ঘিতে কিন্তু হয়ে গিয়েছে। আর যদি বেশি ঘি দিয়ে করতে চান সেটাও কিন্তু ভালো লাগবে। তা আমি কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আর কি একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এটা কিন্তু হালকা গরম আছে, আর গরম থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটু তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। তা আমি যে মোল্ডের ভিতরে ঘিটা লাগিয়ে রেখেছিলাম সেখানে একটু বাদাম ছড়িয়ে দিলাম, যাতে উপরেও একটু দেখতে সুন্দর লাগে তার জন্য। তা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু শক্ত হয়ে যাবে, খুব দ্রুত এই কাজটা করতে হবে।
অবশ্যই মোল্ডটা কিন্তু আগেই রেডি করে রাখতে হবে, বা মোল্ড যদি না থাকে টিফিন বাটির ভিতরে কিন্তু বক্সের ভিতরেও কিন্তু এটা নামিয়ে নিতে পারবেন, বা একটু নামিয়ে যে কোনো একটা প্লেটও নামিয়ে নিতে পারবেন, নিয়ে সুন্দরভাবে করে নিতে পারবেন আর কি, ডিজাইন করে নিতে পারবেন। তো এটা খুব তাড়াতাড়ি অবশ্যই করবেন, এখানে কিন্তু দেরি করলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর এরকম সুন্দর কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে কাজটা করা যাবে না। তা যাই হোক, আমি একটু ডেভেলপ করে নিলাম, ডেভেলপ করে নিয়ে উপরে আরেকটু বাদাম ছড়িয়ে দিচ্ছি, বাদাম ছড়িয়ে দিয়ে বাদামটাকে একটু চেপে দিলাম, চেপে দিয়ে কিন্তু আমি এখন ঠান্ডা করতে দিব। ঠান্ডা হলে আপনাদের মাঝে পরিবেশন করব, যে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাবেন, আর বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে। তা এরকম সহজ সহজ রেসিপি আর এরকম মজার আর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে দেখতে তো পারলেন যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু লেগে যায়নি। তা আমি পাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে নামাতে সুবিধা হয়। তা পাশ থেকে ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি একটা প্লেট দিয়ে নামিয়ে নিব। তো এইভাবে নামিয়ে নেবেন, একদম কিন্তু সহজভাবেই নেমে যাবে, একটু কিন্তু লেগে থাকবে না। তো এভাবে যে নামিয়ে নিলাম, দেখুন কত সুন্দরভাবে নেমে গিয়েছে। তো এখন আমি কেটে নিব, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর এই শবে বরাতে কিন্তু এরকম মজার হালুয়া বানিয়ে খাওয়াতে পারেন সবাইকে। ও এখানে আরেকটা কথা বলে, আমি কিন্তু এখানে আরেকটু কালার দিয়ে দিয়েছিলাম, তার জন্য কালারটা একটু ভালো এসেছে। এখানে আমার প্রায় 4 ফোঁটার মতো কালার লেগেছে আর কি। তা দেখুন কতটা সফট হয়েছে আর কতটা দেখতে সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আমি আবারও বলছি, অবশ্যই ট্রাই করবেন এই হালুয়াটা, অবশ্যই ট্রাই করবেন, আর কিন্তু অনেক মজা পাবেন খেয়ে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।